আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই পর্বের আজকে 15 নম্বর পর্ব তোমাদের সামনে আলোচনা করব। এই পর্বে আমি আরও 35টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এর আগে যে সমস্ত পর্বগুলি আমি আলোচনা করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। চলো আজকের 15 নম্বর পর্বের 35টি প্রশ্ন উত্তর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, পঞ্চদশ শতাব্দী থেকে বিভিন্ন মঙ্গল দেবদেবীর মহিমা বিষয়ক কাব্যগুলির অঙ্কুরিত হবার কারণ কী? মুসলিম আক্রমণ। 2. মুসলিম আক্রমণের ফলে কাদের জীবন ও লৌকিক জীবন বিপন্ন হয়ে পড়ে? হিন্দু ব্রাহ্মণদের। 3. মুসলমানদের আক্রমণ থেকে নিজেদের ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচাতে ব্রাহ্মণ হিন্দুরা কোন পন্থা অবলম্বন করেছিলেন? পূজিত দেবদেবীর সঙ্গে নিজেদের দেবদেবীর সমন্বয় এবং সম্পর্ক গড়ে তুলেছিলেন। নেক্সট, পূজিত দেবদেবীর সঙ্গে নিজেদের দেবদেবীর সমন্বয় এবং সম্পর্ক গড়ে তোলার ফলে কোন কোন কাব্যে লৌকিক দেবতার সম্মান বৃদ্ধি পায়? মনসামঙ্গল, মঙ্গল কাব্যের মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্ম ঠাকুর প্রভৃতি কাব্যের কিন্তু দেবতাদের সম্মান বৃদ্ধি পেয়েছিল। 5 নম্বর, বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের গোড়াপত্তন কখন থেকে শুরু হয়েছিল? উত্তর, রাজসভার পণ্ডিতগণ যখন থেকে সংস্কৃত পাঠ করার অধিকার লাভ করেছিলেন। নেক্সট, মুসলিম সুলতানরা হিন্দু কবিদের কোন উপাধিতে ভূষিত করতেন? খান উপাধিতে ভূষিত করতেন। 7 নম্বর, হিন্দু কবিরা সুলতানদের কোন উপাধি প্রদান করতেন? শ্রীযুক্ত বা শ্রীযুত উপাধি প্রদান করতেন। নেক্সট, শ্রীযুত উপাধিযুক্ত একজন মুসলিম শাসকের নাম উল্লেখ করো। শ্রীযুত হুসেন জগৎভূষণ, হুসেন শাহ। 9 নম্বর, পঞ্চদশ শতাব্দীতে রচিত কাব্য কবিতাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি শ্রেণীতে ভাগ করা যায়। সেই দুটির নাম হচ্ছে 1 নম্বর বৈষ্ণব গীতি কবিতা, 2 হচ্ছে কাহিনী সমন্বিত পাঁচালী কাব্য। নেক্সট, পাঁচালী কাহিনীগুলির একটি ভাগে কোন কোন অনুবাদ স্থান পেয়েছিল? রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ ইত্যাদি অনুবাদ স্থান পেয়েছিল। নেক্সট, পাঁচালীর কাহিনীগুলির অন্য ভাগে কোন বিষয় স্থান পেয়েছে? লৌকিক দেবদেবীর মহিমা জ্ঞাপক মঙ্গল গীতি স্থান পেয়েছে। 12, পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্যকে কয়টি শাখায় ভাগ করা যায়? 3টি শাখায়। এই 3টি শাখার নাম হচ্ছে গীতি কবিতা বা পদাবলী, অনুবাদ শাখা এবং মঙ্গল কাব্য শাখা। 13, এই সাহিত্যের সম্পূর্ণ আয়োজন কাকে কেন্দ্র করে ঘটেছে? ধর্মকে কেন্দ্র করে ঘটেছে। 14 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণের আগে এদেশে সংস্কৃত সাহিত্যে কাব্য শাখায় কোন কোন বিষয় রচিত হয়েছে? দেখো, সংস্কৃত সাহিত্যে কাব্য শাখায় নাটক, প্রেমাশ্রিত খণ্ডকাব্য, মহাকাব্য প্রভৃতি রচিত হয়েছে। নেক্সট, পঞ্চদশ শতাব্দী থেকে বাংলায় যে কাব্য রচনার ধারা প্রবর্তিত হয়েছিল তার মুখ্য বিষয় কি? ধর্ম। নেক্সট, মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন বিষয়ে প্রতিফলিত হয়েছে? মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন বিষয় প্রতিফলিত হয়েছে? এই কার্ডটা এক্সট্রা চলে এসেছে, টাইপিং মিস্টেক। সমগ্র বাঙালি জীবন প্রতিফলিত হয়েছে। 17, আনুমানিক কত খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করেন এবং নবদ্বীপ জয় করেন? আনুমানিক 1203 খ্রিস্টাব্দে। দেখো, তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে 11 ক্লাসের, সেখানে ইখতিয়ার উদ্দিন লেখা আছে, ঠিক আছে? ইখতিয়ার উদ্দিন আছে। তো ছেলেবেলা থেকেই আমরা জেনে আসছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাই এখানে আমি ইখতিয়ার উদ্দিনই লিখেছি। যদি অপশানে তোমরা ইখতিয়ার উদ্দিন দেখো, অবশ্যই ওই অপশানটিকেই টিক দেবে। কখনোই ইখতিয়ার উদ্দিন আর ইখতিয়ার উদ্দিন একই অপশানে থাকবে না, ঠিক আছে? যে কোনো একটা থাকবে। 18, কার আক্রমণের ফলে বা কার আক্রমণের মধ্যে দিয়ে বঙ্গদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণের মধ্যে দিয়ে। 19, কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় সিংহাসনে বসেন? উত্তর হবে 1493 খ্রিস্টাব্দে। 20,
কোন শাসকের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে পুনরুজ্জীবন লক্ষ্য করা যায়? আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায়। দেখো 21 নম্বর প্রশ্নটি বেশ বড়। বসন্ত রঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক যে আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন তার নাম কি দেন? তার নাম দেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামকরণ কে করেন? সম্পাদক নিজে। 23 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন শতাব্দীর রচনা বলে অনুমান করা হয়? মধ্যযুগের আদি পর্বে এটি রচিত হয়। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে এটি রচিত হয়। 24 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় কোন কোন বিষয়গুলির মিশ্রণ ঘটেছে? সংলাপ ধর্মিতা, আখ্যান ধর্মিতা এবং গীতি ধর্মিতার মিশ্রণ ঘটেছে। 25 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন পর্যন্ত কাহিনী ধারা বর্ণনা করা হয়েছে? কৃষ্ণের জন্ম থেকে মথুরা গমন পর্যন্ত কাহিনী ধারা বর্ণনা করা হয়েছে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 3টি মূল চরিত্রের নাম লেখো। রাধা, কৃষ্ণ ও বড়াই। 27 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী ধরনের কাব্য? উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য। 28 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায়? উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার এর প্রয়োগ লক্ষ্য করা যায়। 29 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রীতিনীতির পরিচয় মেলে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ সংস্কার ও সামাজিক রীতিনীতির পরিচয় মেলে। 30 কোন বিষয়গুলি মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমা এনে দিয়েছে? সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত, অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ। 31 বাংলাদেশের সমাজে ব্রাহ্মণ্য সংস্কার ও পৌরাণিক সংস্কার কোন ভাষার মাধ্যমে দৃঢ় হয়? দেখো এই বানানটি একটু মিস্টেক হয়েছে, মাঝখানে প এসে গেছে, এখানে হবে মাধ্যমে। ঠিক আছে, কোন ভাষার মাধ্যমে দৃঢ় হয়? সংস্কৃত ভাষার মাধ্যমে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দাও, কারণ প্রতিনিয়ত আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সেমিস্টার অনুযায়ী পর আপলোড করে চলেছি। আমার সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। 32 বাংলাদেশের সমাজে ব্রাহ্মণ্য সংস্কার ও পৌরাণিক সংস্কার কোন যুগ থেকে দৃঢ় হয়? গুপ্ত যুগ থেকে। নেক্সট, বৌদ্ধ পাল রাজাদের মধ্যে কোন কোন কাব্যের প্রতি আনুকূল্য লক্ষ্য করা যায়? আর্য শাস্ত্র সংহিতা, পুরাণ মহাকাব্যের প্রতি আনুকূল্য লক্ষ্য করা যায়। 34 কোন সুলতান মালাধর বসুকে ভাগবত অনুবাদে অনুপ্রেরণা দেন? রুকনুদ্দিন বারবক শাহ। আজকের আলোচনার শেষ প্রশ্ন 35 নম্বর, চট্টগ্রামের কোন শাসক হিন্দু সভাকবিদের দিয়ে মহাভারত অনুবাদ করান? পরাগল খাঁ এবং তার পুত্র ছুটি খাঁ। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু অল টাইম ফলো রাখবে।